নমস্কার, আমি পণ্ডিত শ্রী মনুভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অবশ্যই যারা আমাদের বয়োজ্যেষ্ঠ অবশ্যই তাদের প্রণাম এবং যারা ছোটো আছে তাদের আশীর্বাদ ভালোবাসা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সঙ্গে থাকবে আজকে অবশ্যই আলোচনা সঞ্চার, শনির সঞ্চার। শনি আমরা সবাই জানি, শনিকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি, শনিকে নিয়ে ভয় পাই, শনি মেরে কেটে ফেলতে পারে, শনির দশা চলা মানে আমার সব শেষ, এই যে ধারণা। শনির দশা চলাতেও আপনার শনি যদি ভালো অবস্থায় থাকে, পীড়িত অবস্থায় না থাকে, আপনি জীবনে ডেভেলপ করে নিতে পারেন, জীবনে অনেক 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 বড় জায়গা পৌঁছতে পারেন। এটাও আপনাদের মধ্যে ধারণা নেই। তবে শনি আপনারা আশা করি সবাই জানি 29শে মার্চের পর অবশ্যই রাশি পরিবর্তন করছে, মীন রাশিতে প্রবেশ করে যাবে। খুব ভালো সময় আসতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশি দেখুন, মিথুন রাশি খুব ভালো যাবে, এটুকুনি আমি বলতে পারি একদম 100%। তবে যাদের জন্মছক, অবশ্যই জন্মছকটা কিন্তু দেখতে হবে। জন্মছক তার শনি কী অবস্থায় আছে। শনি যদি পীড়িত অবস্থায় থাকে বা শনি কোনো পাপ দৃষ্টি থাকে, পাপগুলোর দৃষ্টি থাকে, শনি যদি নিচস্থ অবস্থায় থাকে, শনি যদি ড্যামেজ থাকে, তাহলে কিন্তু এই সময় কিন্তু খারাপ অবস্থা যেতে পারে। তো কাদের খারাপ যেতে পারে, কাদের ভালো যেতে পারে, সেটা নিয়ে অবশ্যই আমি একটু আলোচনা করে দেবো জাস্ট মিনিট, অল্প সময়ের মধ্যে। যাদের শনি খারাপ আছে, ধরুন পীড়িত অবস্থায়, নিচস্থ অবস্থায় বা পাপ দৃষ্টি খারাপ ড্যামেজ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, দেখুন মানে আপনার শনি কিন্তু দৃষ্টি এখানে পুরো তিনটে দৃষ্টি আমরা জানি, যেমন তৃতীয়, সপ্তম এবং দশম। তাহলে এখানে মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ, চতুর্থ এবং সপ্তম কানেক্টেড করছে। এবং শনির ঘর কোনটা? অষ্টম এবং নবম, এবং অবস্থান করছে দশমে। দেখুন এখানে কিন্তু ভালো, কিন্তু যাদের শনি ড্যামেজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিজনেসটা ডামাডাল। শনি হয়তো খুব অষ্টম বা দ্বাদশ বা নিচস্থ অবস্থায় যাদের বসে আছে, বিজনেসের একটু টামাটল যাবে, বিজনেস একটু ঢিলে যাবে। এবং দেখবেন কোনো ক্ষেত্রে সফলতা আসছে না। যা কিছু করতে যাচ্ছেন সফলতা, চাকরি করছেন বা চাকরি পেয়েওছেন, সে চাকরি মনের মতো চাকরি পাচ্ছেন না। হাজার চেষ্টা করেও হয়তো চাকরি পেয়েছেন, কিন্তু সেই চাকরিতে আপনি স্যাটিসফাইড নয়। অনেক ভালো চাকরি আপনার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তবু এই চাকরি আপনার করতে হচ্ছে বাধ্যতা, কোনো কারণবশত, ফিজিক্যাল অবস্থার জন্যে। হয়তো চাকরি আপনার ভালো চাকরি এলেও হাতছাড়া হয়ে যাচ্ছে, হচ্ছে না, এইরকম কিন্তু সমস্যা আপনার মধ্যে হতে পারে। বিজনেস দেখবেন ভালো বিজনেস চলছিল, হঠাৎ করে ডাউন হয়ে গেছে, বিজনেস মোটামুটি প্রবলেম ক্রিয়েট করছে। বিবাহিত জীবনে সমস্যা আসছে, কোনো না কোনো অকারণে অশান্তির মধ্যে ভুগতে হচ্ছে। এই সমস্যাগুলোকে এই বছর আপনার যাদের শনি পীড়িত বা শনি ড্যামেজ ফেস করতে হতে পারে। যাদের শনি ভালো অবস্থায় আছেন, তৃতীয়, ষষ্ঠ এবং একাদশে অবস্থান করছে জন্মছকে এবং তুঙ্গ অবস্থায় বা ভালো অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো বিজনেস খুব বেটার। যারা এতদিন ধরে চিন্তা করছেন যে বিজনেসটাকে হয়তো চলছিল না বা বিজনেসটা তুলে দেবেন বা বিজনেস ছোট করে দেবো, আমি বলবো না, এই সময় বিজনেসে টাইম দিই, অবশ্যই বেটার চলবে, আপনার বিজনেস রমিয়ে চলবে। এবং যারা মনে করছেন কর্মক্ষেত্রে চাকরি হাজার চেষ্টা করেও চাকরি পাচ্ছিলেন না, চাকরির জায়গাটা বাধা বিঘ্ন ছিল, আমি বলবো চেষ্টা করে থাকুন, লেগে থাকুন, আপনার চাকরি কিন্তু ভালো চাকরির সুযোগ এই সময় আসতে চলেছে। বৈবাহিক জীবনে সুখী দাম্পত্য অবশ্যই কাটবে। যারা মনে করছিলেন বিবাহ করব, এতদিন চিন্তা ভাবনা করছিলেন, বলবো করে নিন, এই সময় বিবাহটা আপনার সম্পূর্ণ হবে এবং সাকসেস এবং সুন্দরভাবে জীবনযাপন আপনারা কিন্তু কাটাতে পারবেন। যারা পড়াশোনার ক্ষেত্রে ভাবছিলেন যে পড়াশোনা, আমরা যারা ছেলেমেয়ের ক্ষেত্রে ভাবছেন যে পড়াশোনার এতদিন করছে, পড়াশোনা ভালো রেজাল্ট হবে কি না, পড়াশোনাটা হবে কি না, আমি বলতে পারি এবছর পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো, পড়াশোনা করুন, অবশ্যই পরীক্ষা এক্সাম দিন, ভালো রেজাল্ট এই বছর কিন্তু হওয়ার সম্ভাবনা এই বছর আছে। এবং আরও দেখুন আর একটা জিনিস হচ্ছে, বাইরে যারা বিজনেস ঘর থেকে দূরে গিয়ে বিজনেস করছিলেন তাদের ক্ষেত্রে আরও ভালো, যে ভূমি থেকে দূরে গিয়ে বিজনেসের যোগ খুব ভালো এখানে ইন্ডিকেটেড করছে। তাহলে ভূমি থেকে বাইরে গিয়ে যদি বিজনেস করেন, অনেকটা ওভারঅল যাদের জন্মছকে কিন্তু ভালো, বলছি শনি ভালো অবস্থায় আছে, অবশ্যই ভালো বিজনেস কিন্তু আপনাদের হবে এবং বিজনেসের জায়গা ডেভেলপ। যারা ভাবছিলেন যে এতদিন যে আমি এখানে বিজনেসটা করছিলাম, যে এখান থেকে বাইরে যাব কি না, যেখানে বাইরে ছিল সেখান থেকে আমি আমার জায়গায় মানে রাজ্যে এসে গিয়ে বিজনেস করব কি না,
তারা ভাবছিলেন যে চলছে না, একটু স্টে করে যান। অবশ্যই বাইরে কিন্তু চাকরির জায়গা, বিজনেসের জায়গাটা আপনার বেটার। ঘর থেকে বাইরে বা দেশের বাইরেও আপনি বিজনেসটাকে চালাতে পারেন, যেরকমভাবে চালাচ্ছেন। একটু স্টে করুন। অবশ্যই 2025 আপনাদের ক্ষেত্রে লাভবান এবং সোনায় সোহাগা আসতে চলেছে। এই সময়টাকে যারা সঠিকভাবে ঠিকঠাকভাবে যদি আমি যেভাবে বলছি যদি করতে পারেন, দেখবেন যদি ধরে থাকতে পারেন, আপনার বিজনেস সাকসেস সাকসেস সাকসেস। আমি মণি ভাস্কর চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনাদের, 100% আসবেই। একটু ধৈর্য ধরুন না, সফলতার সিঁড়িতে আপনি পৌঁছতে পারবেন। কেন আপনার এই বছর 25 সালটা এইভাবেই যাবে। বিবাহিত জীবনে চিন্তা ভাবনা কিছু করার কিছু নেই, যে বিবাহিত জীবন হওয়ার ভয় পাওয়ার কিছু নেই। বিয়ে করতে পারেন, বিবাহিত জীবন সুন্দরভাবে কাটবে। এবং দেখুন অষ্টম কানেক্টেড করছে, একটু ফটকা কিছু আসতে পারে, হুটহাট করে দেখবেন অর্থ এসে যেতে পারে, হুটহাট করে কোনো ভালো খবর আপনার জীবনে কিন্তু আসার সম্ভাবনা এখানে কিন্তু আসতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, খুব ভালো যাবে, খুব সুন্দরভাবে আপনাদের 2025টা ভালো যাবে। তবে আজ এখানেই শেষ করতে হবে। আবারও আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার নতুন নতুন কোনো ভিডিও। যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, মাথায় রাখবেন, কেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।